প্রতিবাদে মুখর নয়াপল্টন, আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান। সোমবার ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হিন্দু সংঘর্ষ সমিতির হামলার নিন্দা জানিয়ে বিক্ষোভ করে বিএনপি। মঙ্গলবার দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বের হয় মিছিল। এতে অংশ নেন দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বিএনপি নেতারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বলেন, বাংলাদেশে পরিকল্পিতভাবে সংঘাতে উস্কানি দিচ্ছে দিল্লি। শেখ হাসিনার কোনো ষড়যন্ত্র বা মোদিদের কোনো ষড়যন্ত্র বাংলাদেশকে অপমানিত করতে পারবে না ইনশাল্লাহ। বাংলাদেশের মাটিতে কোনো বিদেশি দালালদের আস্ফালন আমরা আর বরদাস্ত করব না। বাংলাদেশের মানুষ যে কোনো মূল্যে ভারতীয় আগ্রাসন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে ইনশাল্লাহ এই দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখবে। বিএনপি বরাবর স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে জনগণের পাশে থেকেছে। আমরা ভারতের দৃষ্টিতমূলক এই আচরণের তীব্র নিন্দা জানাই। এর আগে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করেন, বাংলাদেশে সাম্প্রদায়িক বিভাজন তৈরির চেষ্টা করছে ভারত। বাংলাদেশের ভিতরে অস্থিতিশীলতা তৈরির জন্য মরিয়া হয়ে উঠেছে ভারত। তারা পরিকল্পিতভাবে হিম, ঠান্ডা, ত্রাস আর আতঙ্কের স্রোত নামিয়ে এনেছে বাংলাদেশের রাষ্ট্র ও জনসমাজে। এই বাংলার মানুষ কিন্তু কখনোই দিল্লির অধীনতা মানেনি, দিল্লির শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। ভারতে বাংলাদেশ মিশনগুলোতে নিরাপত্তায় দ্রুত জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর দাবি জানিয়ে রিজভী বলেন, তাদের দেশে সাম্প্রদায়িক সহিংসতার জন্য মোদি মমতার নজর দেওয়া প্রয়োজন। ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চালানো হচ্ছে, কিন্তু চরম উগ্রবাদী বিজেপি যদি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চায়, তাহলে বাংলাদেশের দেশপ্রেমিক প্রতিটা মানুষ এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় রুখে দাঁড়াবে। মোদি মমতাদের বলবো, নিজেদের ঘর সামলান, নিজেদের দিকে নজর দিন। বাংলাদেশ মিশনের কর্মকর্তা কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এই অবস্থায় বাংলাদেশ সরকারের উচিত হবে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর সহায়তা চাওয়া। এদিকে বাংলাদেশ মিশনে হামলাকে পূর্ব পরিকল্পিত উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আহমেদ সালেহীন, সময় সংবাদ।